খেয়াল করেন আমরা ফ্লায়ারটা ডিজাইন করবো এখন। ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রে দেখেন কি কি রিকোয়ারমেন্ট আমাদের দিয়ে দিছে। এই কে প্রথম যে রিকোয়ারমেন্ট দেখেন 4 নম্বরে আছে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ইন দি প্রিন্ট সেকশন উইথ আর্টবোর্ড ডাইমেনশন 10 ইঞ্চি, হাইট হচ্ছে 14 ইঞ্চি। আচ্ছা তাহলে আমাদের প্রথমত বলছে যে প্রিন্ট সেকশন থেকে একটা আর্টবোর্ড নিতে হবে যেটা ডাইমেনশন হবে 10 ইঞ্চি আর হচ্ছে 14 ইঞ্চি। এরপরে বলছে যে কোনো টুল ব্যবহার করে আপনি ফ্লায়ারটা আঁকতে পারবেন। ফ্লায়ার সাইজ আগেরটা বলছিল আর্টবোর্ড সাইজ, তাই না? ডকুমেন্টের সাইজ কত ইঞ্চি? 10 ইঞ্চি 14 ইঞ্চি। এবার বলছে ফ্লায়ার সাইজ, তার মানে ওই আর্টবোর্ডের ভিতরে আমরা যে ডিজাইনটা করবো ওইটার সাইজ হবে কি A4 সাইজ। বোঝা গেছে? বিলিট বলছে, আবার সেফটি মার্জিন বলছে। আচ্ছা তারপরে কালার, কালার বলছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই যে আগের বার যা ব্যবহার করছি ওরকম আমরা কালার ব্যবহার করব। তারপরে কিপ দি ফ্লায়ার ডিজাইন হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন দি আর্টবোর্ড, আর্টবোর্ডের সাথে হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন করে সেন্টারে রাখতে হবে। ফন্ট ব্যবহার করতে বলছে দুইটা, আইকন যদি লাগে ইন্টারনেট থেকে নেওয়া যাবে। তারপরে বলছে এগুলো সেভ করতে, ঠিক আছে? এইখানে কাজ কি? শুধুমাত্র আর্টবোর্ড নেওয়া পর্যন্তই কাজ, তাই না? আর্টবোর্ড নিব, ব্লিড দেব, সেফটি মার্জিন দেব, আর এই ফ্লায়ারের সাইজ দেবো। এছাড়া বাকি সব কিছু করতে হবে কি আমার এই ডিজাইনটা দেখে। বুঝতে পারছেন? তাহলে আমরা এটা করার চেষ্টা করি। প্রথমত আমরা একটা পেজ নিব, ফাইল থেকে নিউ থেকে আমরা একটা পেজ নেব, এখান থেকে প্রিন্ট সেকশন গেলাম। এই খেয়াল করেন কিন্তু সবাই, প্রিন্ট সেকশন থেকে কোন সাইজ? A4 সাইজ। এই যে A4 আছে এটার উপরে ক্লিক করলাম। ও সরি A4 না, হ্যাঁ মান দেওয়া আছে এখানে। তাহলে এখানে ওয়াইড হবে 10 আর হাইট হবে 14 ইঞ্চি কিন্তু, তাই না? হ্যাঁ ব্লিড 0.125। তাহলে আমরা এটা ক্রিয়েট দিলাম। এটা হচ্ছে আমার আর্টবোর্ড। এবার এইটার মাঝখানে একটা শেপ নিব আমরা যেটার সাইজ হবে A4 এবং ওই সাইজে আমরা কি করব? ফ্লায়ার ডিজাইন করব। ঠিক আছে? আমরা এখান থেকে একটা সাইজ নিব, এখানে A4 এর সাইজের মাপ দেওয়া আছে দেখেন। ওয়াইড হবে 8.27 আর হাইট হবে 11.69। এটাকে আমরা অ্যালাইন করে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসলাম। এইটা হচ্ছে আমার ফ্লায়ারের সাইজ, অর্থাৎ কিনা এইটার ভিতরে এই মূল ডিজাইনটা থাকবে, এই ডিজাইনটা থাকবে। বুঝতে পারছি? সেফটি মার্জিন বলছে না, আমরা সেফটি মার্জিন নেব। কিভাবে নেই আমরা? অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, তাই না? আচ্ছা এইখানে একটা ব্যাপার খেয়াল করেন, আগে আমরা মাইনাস দিয়ে নিতাম, তাই না? মাইনাস দিয়ে নেওয়ার কারণ ছিল আমার এটা কি করতে হবে, একেবারে ঠিক সাইজ মতো থাকতে হবে, তাই না? এখন এইখানে দেখেন আমার এটার মার্কটা কোথায় দেওয়া আছে, মার্কটা যে জায়গায় দেওয়া আছে ভিতরেরটায়, তাই না? তা আমরা চাইলে মার্জিনটা এই বাইরে নিতে পারি, আর বাইরে নিতে গেলে এখানে কি থাকবে? প্লাস থাকবে। বোঝা গেছে? কতটুক বলছে? 0.25, তাই না? এটা দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। ঠিক আছে? এবার এই মাঝখানে যে এটা আছে এইটা ধরে আগে আমরা এই মার্কটা দিয়ে দেব, কারণ এটা আমরা যখন পরে কাটাকাটি করবো তখন সমস্যা হবে। এই কারণে এইটা ধরে আগে আমরা কি করব? অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম মার্ক, মার্কটা দিয়ে দিলাম। বুঝতে পারছি? হুম, পিছনে যায় নাই, ওই পর্যন্তই। বোঝা গেছে? আচ্ছা এটা অফ করে দিই। মানে মূলত এখান থেকে শুরু হয়েছে, ওটা সমস্যা না। ঠিক আছে? যেখানে যাবে ওইখানে আপনি শুধু শেপ ধরে মার্ক দিয়ে দিবেন, যেখানে যে পরে ওইটা সমস্যা নেই। আচ্ছা এবার এখন খেয়াল করেন আমার মেইন ডিজাইনের অংশ কিন্তু এই ভিতরেরটা, তাই না? বাট ডিজাইন কিন্তু আমরা এই যে বাইরেও করছি, তাই তো? তো এইখানে আমরা কি করব? মেইন ডিজাইন এইখানে রাখবো আর বাইরেও ডিজাইন দিব, সমস্যা নাই। বাট যদি এইখানে কাটা পড়ে
দেখেন এইখানে কাটা পড়লেও কিন্তু কোনো সমস্যা নাই। সমস্যা আছে? সমস্যা নাই। এই যে এই বরাবর কাটা পড়লেও কোনো সমস্যা নেই। মানে মূল ডিজাইনের কোনো অংশ আমরা এই দাগের বাইরে নিব না। বুঝতে পারছি? ওকে। এখন দেখেন এখানে কোন ধরনের শেপ গুলো আছে। এই বরাবর একটা দাগ আছে। এটা আমরা কিভাবে নিতে পারি? হুম, লাইন দিয়ে নিতে পারি। এটা না, গাইড করার দরকার নাই। দেখেন এখানে কিন্তু এই প্রিন্ট এটা আসছে, আসছে না? প্রিন্টে দেখা যাইতেছে, তার মানে আমরা গাইড করবো না। গাইড করলে কিন্তু এটা প্রিন্টে দেখা যায় না। যখন এমন হইতো যে দেখা যাইতেছে না, কোন জায়গায় দিছে দেখা যাইতেছে না, তখন আমরা এটাকে গাইড করে দিতাম। বোঝা গেছে? যেহেতু এটা প্রিন্টে আসছে, সমস্যা নেই, আমরা এইভাবে রেখে দিই। হ্যাঁ, ভিতরেটার ভিতরে এই যে এখানে তো দেওয়া গেছে, দেখেন এই বরাবরই হবে। আচ্ছা, এখন আমরা এখানে কি করব, একটা লাইন নিব। লাইনটা কোন বরাবর নেব? দেখেন এদিকে প্রায় মাঝামাঝি জায়গা, আবার এদিকেও কিন্তু কি মাঝামাঝি জায়গা। তাহলে আমরা কি করব, এখান থেকে মাঝ থেকে শুরু করে এদিকেও মাঝামাঝি জায়গা পর্যন্ত নিয়ে একটা লাইন নিলাম। লাইন না নিয়ে একটা শেপ নিই, তাহলে আর ভালো হবে। এতটুকু শেপ নিয়ে আমি এটাকে বাঁকা করে দেব। এদিকেও মাঝখানে রাখবো, এদিকেও মাঝে রাখার চেষ্টা করবো। ঠিক আছে? বেশি মোটা হয়ে গেছে, আমার একটু চিকন নেই। ওকে। এখন দেখেন কোন বরাবর এরকম দাগ আছে, ওই বরাবর আমরা বসাই দেবো। এই একটা আছে না, ঠিক এই অ্যালাইন। দেখেন এদিকে যে অ্যালাইন আছে, এদিকে সে একই অ্যালাইন আছে, তার মানে এইটাই আমরা কপি করবো। অল্টার চাপে ধরে এখানে নিয়ে বসাই দিলাম। ওকে, এইটাকে একটা কপি করব, একটু ঘুরাই দিলাম। কোন বরাবর বসাবো? এখানে বসাই দিলাম। হ্যাঁ, কোনটার সাথে? আচ্ছা, ওটা তো পরে হবে, এখন না, ওয়েট করে। এই মনে করেন এই শেপটা আঁকলাম, এটা ঠিক আছে। এবার এইটা জন্য আবার আলাদা দিব। এটাকে একটা কপি করে দেখেন এই বরাবর যদি দেই, তাহলে এই যে একটু ফাঁকা আছে না, একটু নিচে নিলাম। ওকে, এটা আবার আরেকটা কপি হবে এখানে। তার মানে এই পুরোটা একটু উপরে উঠাইতে হবে, নাহলে কি হবে না, এর সাথে মিলবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে এইখানে এই দাগটা কেটে দিব। এটা কাটলে কি হবে, এটা আসতে হবে না, এই যে এখানে। বুঝতে পারছেন? এখানে কিন্তু আমরা মিলেই দিছি সবগুলোর সাথে, তার মানে সহজে আমরা কাটতে পারবো, কোনো সমস্যা হবে না। এখন দেখেন এইখানে কিন্তু পুরো অংশটা কি কালো আছে, তার মানে এই বরাবর আমার কি করতে হবে, আরেকটা শেপ নিতে হবে। তাহলে আমরা কি করবো, এটাই লাইন নিয়ে নিতে পারি। দেখেন আমরা কি করবো, এখান থেকে কিছু অংশ নিচে আমরা এখানে আলাদাভাবে আরেকটা লাইন টেনে দেবো। এদিকেও ঠিক ওইভাবে আরেকটা লাইন টেনে দেবো। খেয়াল করেন, তাহলে এটা চিকন করে দিলাম। হ্যাঁ, যাই তো, কোনো সমস্যা নাই। ঠিক আছে এবার? ওকে, তাহলে দেখেন এটা করার পর মোটামুটি আমার ফ্রেম কিন্তু রেডি। ও সরি, এখানে এই বিষয়টা লাগবে না, তো আমরা এই লাইনটাই নিয়ে যাই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর ঝামেলা হওয়ার সুযোগ নেই। এটা একটু বড় বানাই দিই। ওকে, কোন দিকে? এদিকে? ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? এরকম যদি বসাইতে পারেন, এরপরে কাটা সব ইজি হয়ে যাবে। এই শেপটা নিচে হচ্ছে এইটার জন্য, আর এটা এই বরাবর এখানে শেপ আছে, এই বরাবর শেপ আছে, এই যে এটার জন্য, আর এটার জন্য একটা, আর এটার জন্য একটা, এই যে নিচে, আর এই বরাবর দাগ আছে, এই কারণে নিচে এই যে এইটা। আর এইখানে দেখেন এই লাইন দুইটা নিচে কি কারণে, এখানে কালো অংশের পরিমাণটা বেশি, তার মানে এই বরাবর একটা শেপ হবে, তাই না? ওইটার জন্য এই দাগটা নিচে। ঠিক আছে, এবার দেখেন
সবগুলো আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এই বাইরের গুলো বাদ দিয়ে দিই, শুধু এই দুইটা বাদ দিয়ে দিই, মানে একেবারে বাইরে যেটা এই দাগটা আর এই সেফটি মার্জিন বাদে আমরা বাকি সবগুলো সিলেক্ট করছি, ঠিক আছে। এবার আমরা শেপ বিল্ডারে যাবো, যাওয়ার পরে অল্টার ধরে বাইরে যতগুলো আছে আগে বাদ দিয়ে দিই, ঠিক আছে। এবার দেখেন এই পুরোটা একটা শেপ হবে, তাই না? তো আমি এইটারে একটা বানাই দিলাম। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বাদ দেওয়া যাবে না। না না না, একবারই করতে হবে। ওকে, শেপ বিল্ডার দিয়ে ধরে এইটুকু বাদ দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা এবার দেখেন এই শেপটা একটা হবে, এতটুকু হলো। আর এটা কি হবে, আমরা একবারে এখান থেকে শুরু করে টাইনে দিয়া দেখেন এই পর্যন্ত নিয়ে যেতে পারি, ঠিক আছে। বোঝা গেছে? এখানে কি একই কালারের একটা শেপ আছে না পুরো, তো আমরা একটা বানাই দিই, এখান থেকে শুরু করে এইটাও ধইরা এই বরাবর, দেখেন তো একটা শেপ হয়েছে কিনা। এটা আলাদা শেপ, এটা এমনি কেটে যাবে, পরে কেটে যাবে, সমস্যা নেই। এটা তো একটা লাইন, তাই না? এটা ওই টুল দিয়ে ধরলে কেটে যাবে, সমস্যা নেই। এটা হইলো। তারপরে এই একটা শেপ, তাই তো? কোথা থেকে শুরু হয়েছে, বাইরে থেকে, তার মানে এটা অ্যাডজাস্ট হবে, দেখেন শেপ হয়েছে কিনা, ঠিক আছে। তারপরে এইটা কি হবে, এখানে থাকবে, কাটতে হবে। তার মানে আমরা এটা কি করবো, ধরে অল্টার চাইবে ধরে এটা কেটে দিব। আর এটা অ্যাডজাস্ট হবে, এটা একটা হবে এটা। আর এটা কি করতে হবে, এটাও কি করব, হ্যাঁ কেটে দিলাম। বোঝা গেছে? আর এটাও আবার একটা হবে, হ্যাঁ। কোন দুইটা? এই দাগটা থাক, ওই যে দাগ আছে না, বুঝতে পারছেন? তাহলে এটা হয়ে গেল আমাদের। এটা ওটা আমরা আলাদা ভাবে নিয়ে নিব, সমস্যা নাই তো। ওকে, এখন দেখেন একটু কালার দিয়ে দিই এই লাইনগুলা। আর আছে? আর নাই। আচ্ছা এখন আমাদের এই যে শেপটা, আমরা একটা একটা করে একটু কালার দিই, তো অন্য কালার দিই। এটা হবে কি ব্ল্যাক কালার, তাই না? এটা হবে ব্ল্যাক কালার। আমরা পিক নিব, পিক নেওয়ার আগে আগে একটু কালার দিয়ে দিই। আচ্ছা, এই যে কালার গুলো, এই কালারে আমরা কি করব, ছবি বসাবো, হ্যাঁ। আর এখানে কিন্তু সাদা কালারই আছে, ঠিক আছে। এখানেও সাদা কালার আছে, এখানে কালো কালার, ওকে দিলাম। আর এখানে গ্রিন কালারের একটা শেপই নিব আমরা আলাদাভাবে। এটা কোথা থেকে শুরু হবে, এখান থেকে শুরু হইয়া এখান দিয়ে শেষ হবে, বুঝতে পারছি। এটা কি কালার কোড দিতে হবে কিন্তু, এটা আবার মনে আছে, আমরা লোগোটা নিয়ে আসি এখান থেকে, লোগোটা এখানে নিয়ে আসি। লোগোটা নেওয়ার পরে এই দুইটা কি হবে, এই পাশে হবে, ওকে। যতটা ছোট করা লাগে বসাইতে হলে অতটা ছোটই আমরা করব, কোনো সমস্যা নেই। ওকে, এবার এখানে কিছু লেখা আছে, লেখাগুলো তো আপনারা দিতে পারবেন, তাই না? এখন আর কি বাকি আছে, এই লেখাটা একটু দেখেন। এই লেখাটা কখনো টাইপ করবেন না, কি করবেন, টাইপ টুল নিবেন। টাইপ টুল নিয়ে এখান থেকে শুরু করে দইরে টাইনে এই বরাবর বক্স করে ছেড়ে দিবেন।
যতটুকু যেভাবে আসবে ওইভাবে ছেড়ে দিবেন, আর কিছু না। বুঝতে পারছেন? এটা টাইপ করতে হবে না, আর বাকি সবগুলো টাইপ করতে হবে। এটা ছাড়া আর টাইপ কিন্তু খুব বেশি না। খুব বেশি? খুব বেশি না কিন্তু। আমরা দেখেন কয়েকটা পিকচার নিয়ে আসি। এই বিল্ডিং এর পিকচারটা এখন পাবো না আমি। আচ্ছা, এই ছবিটাকে আমি এখানে বসাই দিই। ছবি মার্কসিং করার ক্ষেত্রে কি যেন করতে হয়? শেপ উপরে থাকতে হবে, তাই না? শেপ উপরে থাকতে হবে আর পিকচার থাকবে নিচে। এটা সাজাই দিয়ে আমি সুন্দরভাবে সাজাইলাম। সাজানোর পরে এই দুইটা ধইরা একসাথে সিলেক্ট করে ক্লিপিং মার্কস করে দিলাম। এটা হয়ে গেল। এখানে এটাকে আবারও আরেকটা নেই। এটা এই যে শেপের এই কালারটা থাকে না, তাই তো? হ্যাঁ, থাকবে না। তো তবু আমরা কালার কেন দিলাম? প্রশ্ন হচ্ছে এটা, তাই তো নাকি? এটা সহজে চেনার জন্য, যে কোন কোন জায়গায় আমি ছবি বসাবো একই কালার দিয়ে দিচ্ছি। অথবা এখানে যদি কোনো কালার না থাকে, সাদা কালার থাকে, তখন কালারের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, মিশে যায়। এই কারণে কালার দিছি, এমনি তেমন কিছু না। এবার এটা আবার এখানে আমি বসাইয়া, আচ্ছা শেপ উপরে থাকতে হবে। শেপ উপরে নিয়ে আমি এটাকে এখানে বসাই দিলাম। দেওয়ার পর এটাকে ধরেও ক্লিপিং ম্যাক্স। আর আরেকটা ছবি নিয়েছিলাম, এটাকে আমরা মাঝখানে একটাই বসাই দিই। ঠিক আছে? আচ্ছা, এটা কেমনে বানাবো? এটা কেমনে বানাবো? আমরা কি করবো, একটা রেক্টেঙ্গেল শেপ নিব। হ্যাঁ, শেপ নেওয়ার পরে এটাকে ঘুরাই দিব, হালকা একটু বাঁকা করব কর্নারটা। আর তারপরে এই যে দাগটা, আমরা কি করতে পারি, একটা ইলিপস নিয়ে এখানে বসাই দিতে পারি না? বসানোর পরে এই দুইটা ধরে শেপ বিল্ডার দিয়ে এইটা কাটিয়ে দিব। আর এটা একটা শেপ হবে, এটা একটা শেপ হবে। এখানে থাকবে কি, শুধুমাত্র স্ট্রোক কালার থাকবে, অথবা ফিলও থাকতে পারে, সমস্যা নাই। ফিল থাকলে সাদা ফিল থাকবে। আর স্ট্রোক কালারে ব্ল্যাক কালার দিব। স্ট্রোক 1 পিটি থাক। এবং এইটাকে ধরে কি করব, পুরোটাই ব্ল্যাক ফিল দেব। এবং স্ট্রোকে কি করব, ব্ল্যাক কালার দিব, 1 পিটি। হয়ে গেছে? এবার ওইখানে মাঝখানে লেখাটা লিখে দিতে হবে। এটা একটা গ্রুপ করে দিই। ছোট বড় করা লাগলে করব, আমরা করে বসাই দিব জায়গা মতো। আর রেজিস্ট্রেশন মার্ক বানাইতে হবে। রেজিস্ট্রেশন মার্ক তো আপনারা পারেন। আচ্ছা, তাহলে আপনারা এটার কাজ শুরু করে দেন, আমি এই লেখাগুলা কমপ্লিট করি। লেখা তো আর দেখার কিছু নাই, দেখার কিছু আছে? শুধু কালার কোডটা কিন্তু আমরা কি করব, এখানে ফলো করব। এই টিক চিহ্ন, এগুলা এগুলা বানাইতে পারবেন না? পেন টুল নিবেন, হ্যাঁ, খেয়াল করেন। এটা এইভাবে বসাই দিবেন, টিক চিহ্ন। একটা বানানোর পরে বাকিগুলো কপি।
ঠিক আছে? এখানে ফন্টের নাম বলে দিছে না? হ্যাঁ, এটা আমি রোবটও দিলাম। হ্যাঁ, এটার কালার দিলাম হচ্ছে এইখান থেকে এই কালারটা এখান থেকে কপি করছি, তার মানে ওই কালার কিন্তু আমার কোড আগে দেওয়া আছে, কালার কোড ফলো করতে হবে। ঠিক আছে? আর এইটা আমি ওয়াসওয়ার্ড দিলাম। ওয়াসওয়ার্ড বানান কি? ওএস। এটা ওয়াসওয়ার্ড দিয়ে আমরা এটা লিখলাম। এটা হচ্ছে মূলত একটা প্রতিষ্ঠান যারা কি করে বাড়ি হয়তো বা বিক্রি করে বা বাড়ি বানাই দেয়, এরকম কিছু একটা। তাদের জন্য কি করতে হবে? একটা ফ্লায়ার ডিজাইন করতে হবে। আপনারা একটু অ্যালাইনমেন্ট গুলো একটু খেয়াল করবেন। যেমন এই বরাবর লেখাগুলো আছে, এই লোগোটা বরাবর লেখাগুলো আছে, এগুলো একটু আমরা খেয়াল করবো, এই বরাবর এগুলো আছে কিনা। ঠিক আছে? তারপর এই সেম ফন্টে এখানে লিখতে হবে অ্যাবাউট ফোন, অ্যাবাউট দি প্রপার্টি। কি এভাবে বানানো সম্ভব? কারো কোনো সমস্যা আছে নাকি দেখেন তো?